হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আই হোপ আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, প্রথমে রেডি হওয়া দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে যাচ্ছি দুর্গাপুজোর শপিং করতে। দেখো, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর যে রাস্তাটা দেখছো না, এটা তোমার এমনি জাস্ট এমনি মাটির রাস্তায় তোমার পাথর দেওয়া আছে, কুচি দেওয়া আছে। এটাতে যে যাচ্ছি তার কারণ এটাতে গেলে আমাদের একটু মেন রোডে উঠতে সুবিধা হয়। আর আমরা প্রথমে বাইকে যাব, তারপর ওখান থেকে বাসে যাব। তাহলে আসার সময় আমাদের বাইক না আসতে সুবিধা হবে। যদি রাত হয়ে যায় তাহলে গাড়ি পেতে প্রবলেম হবে। আর এখানে তো গাড়ির অনেকটাই প্রবলেম। দেখো, তারপর বর দাঁড়িয়েছিল তেল নেওয়ার জন্য, বুঝলা, তেল ভরাবে তার জন্য দাঁড়িয়েছিল। আর আমি ভাবলাম তোমাদের সাথে সেই ফাঁকে একটা ভিডিও করে নিই, দেখাচ্ছিলাম, দেখে নে, দেখছো। আর এখানে রাস্তাঘাট দেখেছো, দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো সামনে পাহাড়, আমি দেখাচ্ছিলাম। হ্যাঁ, তোমাদেরকেও পাহাড় দেখাবো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দেখেছো কত দূর পর্যন্ত রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে। তাই দেখো, আমাদের কলকাতায় এরকম হবে বলো গাইস? এরকম দেখা যায়? রাস্তা তো জ্যাম জ্যাম জ্যাম। এখানেও জ্যাম থাকে শহরে, বাট এটা তো গ্রামের রাস্তা। দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, জাস্ট অ্যামেজিং লাগে। আমার তো রাজস্থান খুব ভালো লাগে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমরা দুজন কীভাবে যাচ্ছি। এই দেখো, দেখেছো? মাথায় পুরো ঘোমটা দেওয়া ছিল, মুখ ঢাকা ছিল, বাট আমি বের করে তোমাদেরকে দেখালাম। কারণ এখানে সাথে সবাই মুখ ঢেকেই চলে। আরে দেখো, সোজা ওখান থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাস চলে এসেছিলো। দেখো, বাসে উঠে গেছি। আর বাসে উঠে এমন একটা সিট পেয়েছিলাম, সেটা আর তোমাদের নাই বা বলি। যার কারণে নিজেদের ফেস তো দূরের কথা, এক সিটে আমরা দুজন বসে গেছি। ভাবতে পেরেছো কীভাবে গেছি? তাই ভাবলাম তাও একটু জানলা দিয়ে হালকা কোনো রকম বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। মাঝে মধ্যে না এই জায়গাগুলো দেখলে না আমার এত এত ভালো লাগে না। কিছু কিছু জায়গা আছে এত সুন্দর, কি বলবো। তারপর দেখো, বাস থেকে নেমে গেছি, 2 ঘন্টা টানা জার্নি করার পর তারপর টুকটুকিতে উঠে এখন যাচ্ছি মলে। হ্যাঁ, শপিং করব, মলে না গেলে হয়? আমার হাজব্যান্ড বলছে আমাকে কিন্তু নেবে না, ভালো লাগছে না। দেখো, ফাইনালি মলে চলে এসেছি। এবার গেছিলাম একটা তোমার কম্বল দেখার জন্য, একটা কম্বল নিয়েছি, সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। তারপর দেখো, হাজব্যান্ড একটা চটি নেবে, দেখো সাইডে কম্বলের ইয়ে। হাজব্যান্ড একটা মানে ডেলি পারপাসে ইউজ করার জন্য একটা চপ্পল নেবে, ওই দেখো ওটা দেখছিল যে ভালো হয় কি না। আর দেখো, মলে ভিডিও করার নিষেধ, এটা তো তোমরা সকলেই জানো। তারপর দেখো যাচ্ছিলাম, বর একটা মানে জামা প্যান্ট সেলাই করতে দিবে, তার জন্য গেছিলাম এই যে সেলাই করতে, ওই দোকানটায় গেছিলাম। তারপর উনি আবার মানে এই দোকান থেকেই তোমাদের দাদাভাই সব কিছু করে, মানে জিনিসপত্র কেনাকাটা বানানো টানো এনার কাছ থেকে করে। তাই উনি আবার আমাদেরকে কফি খাইয়েছিল। দেখো, ওখান থেকে সোজা চলে যাচ্ছি এবার আমার জন্য শাড়ি কেনার জন্য। দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা না, বাট এখন তো আমার কোনো দরকার নেই, নিব পরে, লাগবে যখন। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। ব্যাস, সব কেনাকাটা কমপ্লিট, তোমাদেরকে দেখাতে পারিনি। অবশ্যই বাড়িতে দেখো, দেখেছো একটা কম্বল নিয়েছি। এখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। দেখো, বাস চলে এসছে, বাসে উঠে বসে পড়েছি। এখনও কিন্তু বাসটা ছাড়েনি, দেখতে পাচ্ছ কতটা রাত হয়ে গেছে গাইস। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আমি ভিডিও ঠিকভাবে করতে পারি না। যেখানে যেখানে গেছিলাম সেখানে কোথাও ভিডিও অ্যালাউ ছিল না, তারা কেউ ভিডিও করতে দেয়নি। তাই বাড়ি এসে বর মিন্ত্রা থেকে একটা শার্ট অর্ডার করেছিল, সেটা দিয়ে, শার্ট না সরি প্যান্ট, সেটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। কাল আসছে শপিং ব্লগ, কী কী শপিং করলাম সেইটা। নেক্সট ব্লগে সবাই চোখ রেখো। টাটা, বাই বাই, ভালো থেকো।